আমি মোহাম্মদ আহসান বাড়ি, নির্বাহী প্রকৌশলী, মাগুরা পৌরসভা। জেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীন মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছিল গত 2010 সালে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান জিনাদার লিটন কনস্ট্রাকশন ওরা পর্যায়ক্রমে প্রজেক্টে সকল টাকা পৌরসভাকে দেওয়া হয়েছে, কিন্তু পর্যায়ক্রমে ওনারা কিছু বিল পেয়েছে এবং অবশিষ্ট টাকা এই প্রকল্পের ফান্ড থেকে অন্য ফান্ডে ট্রান্সফার করা হয়। ট্রান্সফার হওয়ার কারণে এই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বহুত দিন ধরে ঘোরাঘুরি করে তারা টাকা পাচ্ছিল না। সাবেক মেয়র সাহেব যে ফান্ডে টাকা ট্রান্সফার করেছিল সেই ফান্ডে আবার এই প্রকল্পের ফান্ডে টাকা ট্রান্সফার করে দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে ওদের বিলের জন্য চেক দেওয়া হয়, কিন্তু ফান্ড ট্রান্সফারের চেকটা ব্যাংকে জমা না হয় তারা এই ঠিকাদারি প্রতিষ্ঠান টাকা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু এই চেকটি আপনাদের পৌর নির্বাহী কর্মকর্তা উনি চেকটি কেটে দিয়েছেন এবং উনি আমাদেরকে বলছেন যে রেজুলেশন করে পৌরসভার রেজুলেশন অনুযায়ী আমি চেকটি কেটে দিই। রেজুলেশনের বিষয়ে আমি অবগত নাই, তবে আমি যেটা শুনেছি উনি চেকটা মেয়র সাহেব সিগনেচার করার পরে মেয়র সাহেব আর ওনার সিগনেচার হয়েছে, উনি ব্যাংকে জমা দেন এবং একটা চেক কাটার ব্যাপারে বা ডিসিশন নেওয়ার ব্যাপারে চেক সিগনেটরি যে দুইজন তাদের কনসার্ন লাগে এবং এটা কিভাবে কেটেছে কিংবা ব্যাংকে জমা দেয় নাই এই ব্যাপারে আমি অবগত নাই। উনি কি চেকটি কাটতে পারেন? আপনার নির্বাহী প্রকৌশলী পৌর আমার দৃষ্টিকোণে উনি চেক কাটার ওনার কোনো রাইট নেই। তিনি আমাদেরকে জানিয়েছেন পৌর কর্মকর্তা যে সিদ্ধান্ত ক্রমে একটা মিটিং হয়েছে, রাষ্ট্রের স্বার্থে পরিষদের সরকারি বরাদ্দ চেক কেটে দেন বা বাতিল করা হয়। মিটিং হয়েছে গত 24/10/2024। সেইখানে স্যার আপনি উপস্থিত নাই কেন? মিটিংয়ে? হ্যাঁ, মিটিংয়ে এই বিষয়ে কোনো আলোচনা হয় না, কিন্তু রেজুলেশনে আমরা বিষয়টা নিয়ে আসছেন। কিন্তু আপনাকে পৌর কর্মকর্তাকে এই চেকটি কেটে দিতে পারে? এটা হলো চেক পাওয়ার ওনার আর প্রধান অথরিটি মেয়র কিংবা প্রশাসক অথবা ওনার, এখন এই বিষয়ে ডিসিশন তাদের। কিন্তু উনি কি চেকটি কাটতে পারে? এই বিষয়ে আমি বলতে পারবো না। এই বিষয়ে আমার ওনার কতদূর ওনার চেক, যেহেতু উনি চেক সিগনেটারি, উনি কাটতে পারবে কি পারবে না সে ওনার বিষয়, আমি এই বিষয়ে বলবো না। স্যার, এই যে মনে করেন যে শামীম সাহেব আসলে তো সে তো ঠিকাদারি কাজ করেছিল, কাজ সম্পন্ন করেছিল, তাহলে উনি এই টাকাটা কেন পাবে না স্যার? আমার দৃষ্টিকোণ থেকে টাকা পাবে, কিন্তু তার সাথে এই হ্যারাসমেন্ট পৌরসভার টাকা না, একটা প্রকল্পের টাকা টোটাল পৌরসভাকে দিয়েছে, কিন্তু এই টাকা মেয়র সাহেব আর উনি আলাদা ফান্ডে ট্রান্সফার করে নিয়ে গেছে। কে উনি বলতে? এই যে মেয়র সাহেব আর পৌর নির্বাহী কর্মকর্তা, ওই রিজাউল করিম না, অন্য আগে যারা ছিল 10 সালের ঘটনা, এটা ট্রান্সফার করে অন্য ফান্ডে নিয়ে গেছে। ওই ফান্ডের দিয়ে পৌরসভার বেতন ভাতা দিয়েছে কিংবা উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে, তখন তো আমরা ছিলাম না, 10 সালের ঘটনা, উনিও ছিলেন না। তাহলে এই শামীম সাহেব কি এই বিলটা কি পাবেন না? অবশ্যই পাবেন। কবে পাবেন? এখন সেইটা হলো প্রকল্পের সিগনেটারি হিসেবে আমি আর মেয়র সাহেব শামীম সাহেবের বিল দিয়ে দিচ্ছি। কত তারিখে দিচ্ছেন? এই তারিখে দিয়েছি 18 তারিখে, 18 তারিখ হবে মনে হয়, আগস্ট, 18ই আগস্ট, 17 কিংবা 18 তারিখে হবে আর কি, আমরা নির্দিষ্ট দেখা লাগবে, 17 কিংবা 18 তারিখে হবে। এবং ওনার এবং এই ফাইল আপনি একটা কমিটি গঠন করেছেন, কমিটি গঠন করেছিলেন, এলজিটির নির্বাহী প্রকৌশলী ছিলেন, পাবলিক হেলথের নির্বাহী প্রকৌশলী ছিলেন, আমাদের অ্যাকাউন্টস অফিসার ছিলেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন। ওনারা তদন্ত করে দেখে বলেছেন ওনারা টাকা পাবেন এবং ব্যাংক স্টেটমেন্ট দেখেও দেখছেন ওনারা টাকা ওনাদের বকে আছে এবং ওরা প্রাপ্যযোগ্য। কিন্তু ওনাকে তো আপনারা একটা চেকও দিয়েছেন। হ্যাঁ, আমরা চেক দিয়েছি। ওই চেকটা উনি কি পৌর কর্মকর্তা কি কাটতে পারে ওই চেকটা? ওনাকে যে ঠিকাদারি যে চেক দেওয়া হয়েছে এইটা কাটেনি,
সে তো ঠিকাদারের দিছি দেওয়া হয়েছে, কিন্তু 34 লক্ষ টাকা। হ্যাঁ, যেটা ফান্ড ট্রান্সফার করার যেটা মেয়র সাহেব আর ওনার সিগনেচারে যে এক ফান্ডের টাকা নিয়ে গেছে, সেই ফান্ডে আবার ব্যাক আসছে। এই ব্যাকেটটা উনি আর মেয়র সাহেবের সই ছিলেন, পৌর নির্বাহী কর্তা মেয়র সাহেবের, সেইটা উনি হয়তো ডিস্ট্রয় করেছেন। কিন্তু ডিস্ট্রয়ের বিষয়ে এইটা ওনারা বলতে পারবেন ভালো। আচ্ছা, এখন আমরা এর সঠিক সমাধানটা কিভাবে পাবো, কার কাছে? সঠিক সমাধানটা হলো, এই জায়গায় আমাদের প্রশাসক স্যার আছেন, পৌর নির্বাহী কর্মকর্তা আছেন, তারপরে এই কমিটির যারা জড়িত আছেন বর্তমান, এখন তো কাউন্সিলর নেই, পরিষদ নেই, কিন্তু গভর্নমেন্ট কর্তৃক একটা নির্ধারিত বিভিন্ন অফিসের প্রধান নিয়ে একটা কমিটি আছে। এই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আচ্ছা, এই কমিটির মেন প্রশাসক স্যার, এডিসি জেনারেল স্যার। ঠিক আছে স্যার, উনি এখন সমাধান দিবে। এই প্রতিষ্ঠানের হেড হিসেবেই তো উনি, ওনার কমিটি যে আছে আরো 9 সদস্য। ঠিকাদার তার প্রকৃত পাওনা অবশ্যই পাবে, কিন্তু সেটা যথাযথ নিয়মে যথাযথ ফান্ড থেকে পাবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। আসলে এটা একটা ভুল বোঝাবুঝির বিষয়। জনৈক ঠিকাদার পৌরসভার কাছে ঠিকাদারি বেশ কিছু টাকা পাবে, যেটার পরিশোধকারী কর্তৃপক্ষ হচ্ছে মেয়র এবং এক্সচিএন পৌরসভার, ওনারা পরিশোধকারী অথরিটি। তো ওনারা হয়তো ভুল বুঝেছে যে ওইটার পরিশোধকারী আমি, এমনটা। তো সেই প্রেক্ষিতে ওনারা একটা চেক পৌরসভা থেকে পাওয়ার আশা করছে। এই চেকটা হলো সেই চেক যে সরকারি বরাদ্দের এগেনস্টে সাবেক মেয়র সাহেব একটা চেক লিখে রেখে গেছিল ওই প্রকল্পের টাকা পরিশোধের জন্য, তার ওই ঠিকাদারি প্রকল্পের পরিশোধের জন্য, যেটা আসলে বিধিসম্মত না। সরকারি বরাদ্দের টাকা দিয়ে প্রকল্পের অর্থ পরিশোধযোগ্য না। আর ইতিমধ্যে বর্তমান প্রশাসকের যে কমিটি, সেটা ওই ফান্ড ট্রান্সফারের চেকটি তাদের মিটিং এর মাধ্যমে বাতিল করেছে। ঠিকাদার আমার এখানে এসেছিল, মনে হয় এটার একটা ভুল বোঝাবুঝির বিষয় ছিল। না, এই ঘোরানোর বিষয়টা এমন না। উনি দীর্ঘ অনেকদিন পরে, ওই 5ই আগস্টের পরে বিষয়টি উনি পৌরসভাতে প্লেস করেন যতটা জানি, এবং সাবেক মেয়র এবং এক্সচিএন সাহেব তাদেরকে একটা চেক প্রদান করেন, পরিশোধের চেক। কিন্তু প্রকৃতপক্ষে যে অ্যাকাউন্ট থেকে চেকটা পরিশোধ করেছে সেখানে কোনো আসলে টাকাই ছিল না। কিন্তু সাবেক মেয়র আরো একটি চেক পাশাপাশি সরকারি বরাদ্দের এগেনস্টে ফান্ড দিয়ে ওনার তহবিলে পরিশোধ করার জন্য রেখে যান, কিন্তু যেটা আসলে নিয়ম বহির্ভূত। তো সরকারি স্বার্থ অক্ষুণ্ণ রাখতে নিয়ম বহির্ভূত চেক পৌরসভা থেকে ডেলিভারি হতে পারে না। কিন্তু ঠিকাদার তার প্রকৃত পাওনা অবশ্যই পাবে, কিন্তু সেটা যথাযথ নিয়মে যথাযথ ফান্ড থেকে পাবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। এটা এমনটি হওয়ার কথা না। এটা আসলে এটা আমার নলেজে নেই। এটা কোনো দায়িত্বশীল অফিসারের কাজ না এই ধরনের কোনো বিষয় করা, প্রস্তাবনা আসা। এটা আমার মনে হয় এটার কোনো ভিত্তি নেই। নিঃসন্দেহে পরিশোধকারী কর্তৃপক্ষ হচ্ছে পৌরসভার যখন যে ক্ষমতায় থাকে, অর্থাৎ মেয়র বা প্রশাসক এবং সাথে সংশ্লিষ্ট এক্সচিএন, যেহেতু এটা একটা প্রকল্পের টাকা, DTIDP প্রকল্পের টাকা, ভুল বোঝাবুঝির বিষয় হয়েছে। আজ থেকে 14 বছর আগের মাগুরা বাস টার্মিনালের একটা কাজের বিল আমাদের পাওনা ছিল পৌরসভায়। তপন ঠাকুর যখন মেয়র ছিল তখন এই কাজটা আমি দিনেদার লিটন ট্রেডার্সের নামে পাই এবং আমরা কাজটা করি। কাজ করার পরে কাজটা করতে ওই সময় বর্ষার সিজন একটু দেরি হয়েছিল। কাজ শেষ হওয়ার পরে কিছু বিল আমরা তপন ঠাকুরের আমলেই পাই, বাদ বাকি সময় তপন ঠাকুর তখন মেয়র থেকে চলে যায়। আলতাফ সাহেব মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি মেয়র হয়, উনি এসেও আমাদের কিছু টাকা বিল দেয়। এর পরবর্তী মেয়র কাপুরকে উনি এসেও আমাদের কিছু টাকা বিল দেয়। সর্বশেষ আমার 17 লক্ষ টাকা পাওনা ছিল। এই 14 বছর টুটুল সাহেবের 2 মেয়াদ এবং তার আগ থেকে এই বিলটা আমরা পাই না। আমরা বিএনপি করি বলে আমাদেরকে এই বিলটা দেওয়া হয় না। 5 তারিখের এই প্রেক্ষাপট পরিবর্তনের পর মেয়র সাহেবের সাথে আমরা যোগাযোগ করলে মেয়র সাহেব আমাদেরকে গত 9ই আগস্ট সম্ভবত উনি ক্ষমতা হস্তান্তর করছে, 17ই আগস্ট আমাকে মাগুরার মেয়র টুটুল সাহেব উনি একটা চেক দিয়ে যায়। আমার কাজের যে বিল পাওনা ছিল সিকিউরিটি সহ আমরা 17 লক্ষ টাকা পেতাম। 17 লক্ষ টাকার চেকই আমাদের দিয়ে যায়। আমরা
18 তারিখে চেকটা যখন মাগুরা পৌরসভার অগ্রণী ব্যাংকের মাগুরা পৌরসভার অ্যাকাউন্টে জমা দিই, চেকটা ক্যাশ হয় না। ক্যাশ না হলে জানতে পারি যে আমাদের এটা তো প্রজেক্টের টাকা, এই যে প্রজেক্টের টাকা কাজে খরচ হইলে খরচ হবে, অন্যথায় টাকাটা রিটার্ন যাবে, ফেরত যাবে। যেহেতু কাজ হয়েছে, আমরা আমাদের বিল করা রয়েছে, পরে জানতে পারলাম যে এই টাকা মেয়র অন্য ফান্ডে খরচ করেছে। তখন এটা নিয়ে আমরা প্রশাসক সাহেবের কাছে যাই। প্রশাসক সাহেব অত্যন্ত নিষ্ঠার সাথে এবং সততার সাথে তিনি আমাদের বিষয়টা বিবেচনা করেন এবং বলেন যে ফাইলপত্র দিকে উনি একটা কমিটি করেছেন। কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে সবাই সম্মতি দেয় যে হ্যাঁ ওনারা কাজ করছে এবং টাকা পাবে, ফান্ড ট্রান্সফার করে টাকা দিয়ে দিতে হবে তাদের। এর মধ্যে অবস্থায় আমি গত 5-6 দিন আগে, এই 2-3 মাসে ঘুরতেছি, প্রতিদিনই পৌরসভায় যাই, ঘুরি। গত 5-6 দিন আগে সর্বশেষ প্রশাসক সাহেব যখন ট্রেনিং শেষ করে আসছে, ওনার সাথে দেখা করলাম। উনি সচিব সাহেবকে ডেকে বলে দিলেন যে শামীম সাহেবদের বিলগুলো, যে ঝামেলাগুলো আছে আপনি সেরে দেন। ঠিক আছে, আমি খুশি হয়ে আমরা বেড়ে আসি যে আমরা তাহলে দীর্ঘদিন পর আমাদের আমাদের তো চেক জমা দেওয়া দিয়েছে অগ্রণী ব্যাংকে। এরপর আমি গতকালকে সচিব সাহেবের কাছে যাই, যে সচিব স্যারের বলি যে স্যার আমাদের তো ফান্ড ট্রান্সফার হয়নি। তখন উনি অনেক আমতা করে। পরে আমি বুঝতে পারি, আমি বললাম স্যার কোনো দায় দাবি আছে কিনা। তখন উনি বলে যে আসলে ঘরে ওই রুমের ভিতর 2জন লোক ছিল, ওনাদেরকে বেরোয় যেতে বলে একটু যান, আমি তো কথা বলি। আমরা বেরোয় যাওয়ার পরে উনি আমার কাছে বলে যে ভাই অনেক খরচ টরচ আছে, বোঝানি তো, 2 লাখ টাকা চাই আমার কাছে। 2 লাখ টাকা চাই, যে 17 লাখ টাকার চেক, বহুত বছর, প্রায় 14 বছর তো টাকা পান না, প্রেক্ষাপট চেঞ্জ না হলে তো টাকা পাইতেনই না। তা যেহেতু পাচ্ছেন আমাকে 2 লাখ টাকা দেন, আমাদের অনেক স্টাফ আছে। আমি বললাম যে এটা কি কথা বলেন, আমরা তো এই প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, তো চেঞ্জ করার জন্য তো আমরাই কষ্ট করছি, যে আমরা এই ন্যায্য অধিকারগুলো ফিরে পাওয়ার জন্যই তো আমরা এই প্রেক্ষাপট চেঞ্জ করছি। এত মামলা হামলার শিকার হয়েছি, বারবার কারা নির্যাতিত হয়েছি। আমি টাকা দিয়ে ঘুষ দিয়ে বিল নেবো মানে? আমি ওনার ভূমিতে বেরোয় আসার সময় বলে আসি যে আমি কালকে সংবাদ সম্মেলন করবো আপনার বিরুদ্ধে। এই হুমকিতে উনি, এটা আমার একটা কৌশল ছিল, আমি মনে করছিলাম উনি হয়তো আমার ডেকে বলবেন যে তাহলে ঠিক আছে শামীম সাহেব এসব দরকার নাই, আপনি আমি করে দিচ্ছি, ফান্ড ট্রান্সফার করে দিচ্ছি। কিন্তু উনি সেটা না করে উনি উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ এনে উনি কর্মবিরতির মতো একটা কর্মকাণ্ডে উনি গেছেন। আপনাদের মনে হয় অনেকেই জানেন না, ওনার বাড়ি গোপালগঞ্জ, উনি ডিরেক্ট আওয়ামী লীগ করে এবং ওনার নামে আগেও 2টা দুর্নীতির মামলা আছে। আর আমার কাছে, হ্যাঁ, এবং আমার কাছে যে 2 লক্ষ টাকা চাইছে, 17 লাখ টাকার আমার চেক, আমি 2 লক্ষ টাকা কিভাবে দেবো? 17 লক্ষ টাকার চেকের থেকে 2 লক্ষ টাকা ঘুষ দেওয়া, এটা আমার দ্বারা অসম্ভব বলেই আমি তার সাথে এগ্রিতে রাজি হইনি বলে আজকে আমার বিরুদ্ধে এই অভিযোগ। তা আজকে যে উনি যেটা করছে সেটাই আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমি এই মিডিয়ার মাধ্যমে এর সুস্থ তদন্ত সাপেক্ষে আমি বিচারের দাবি জানাচ্ছি। আমি আমার দলের নেতাদের কাছে, আমার দলের আহ্বায়ক আমি জনাব আলী আহমদ সাহেব, তার কাছেও আমি বিচার দিচ্ছি। তিনি অলরেডি ঘটনাস্থলে গেছে, ওখানে ঘটনাস্থল পরিদর্শন করছে, তিনি তাদের সাথেও কথা বলেছে। আমি বিষয়টা আমার দলের কাছে এবং টোটাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে আমি আর সুস্থ তদন্ত সাপেক্ষে বিচার দাবি করতেছি, যে আমি পাওনা টাকা চাইতে যে আমি কেন হেনস্থার শিকার হব। এবং আমাকে চেক দিয়েছে মেয়র টুটুল সাহেব, আজ 17ই আগস্ট, আজ পর্যন্ত আমি চেকটা ক্যাশ করতে পারলাম না। অন্য কোনো প্রজেক্টের বিল দেওয়ার জন্য না, যেটার কোনো বৈধতা নেই। তো উনি মনে করছেন যে সেই চেকটা পাওয়ার ক্ষেত্রে আমি একটা বাধা, উনি সেই চেকটা জোর জবরদস্তি করে নিতে চান এবং চেকটা পরের দিন না পেলে উনি আমাকে মেরেই ফেলবেন, এই ধরনের একটা কথা উচ্চস্বরে বলে রুম খুলে উনি অফিস ত্যাগ করে। ডাহা মিথ্যে কথা, এই যে 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার বিষয়টা একটা ডাহা মিথ্যে কথা। হ্যাঁ, এটা দায়িত্বশীল অফিসার হিসেবে এর কোনো সুযোগই নেই। আর ফেসবুকে বা কোথাও কিছু ভেসে বেড়ালে তার উপরে আসলে মন্তব্য করা বিব্রতকর। হ্যাঁ, যেটার কোনো প্রমাণক বা কোনো ভিত্তি নেই, সেটার উপর মন্তব্য করাও বিব্রত। তাকে বিল পরিশোধের যে দায়িত্বটা আমার না,
সেই অংশে তো আসলে তার কাছে কোনো দাবি করা বা নৈতিক অনৈতিকের কোনো বিষয় থাকে না। তাকে বিল পরিশোধ করার দায়িত্বটা পৌর নির্বাহী কর্মকর্তার না, তার প্রকল্পের এগেনিস্টে ওই বিলটা পরিশোধের দায়িত্ব হচ্ছেন সাবেক মেয়র এবং তার সাথে যৌথ সিগনেটারি হিসেবে এক্সচেঞ্জ সাহেবের। জনাব আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাগুরা, উনি বর্তমানে পৌরসভার প্রশাসকের দায়িত্বে আছেন। উনি বিষয়টি অবহিত হয়েছেন এবং ওনার পর্যায় থেকে যে প্রশাসনিক যে ব্যবস্থা সেগুলো উনি প্রক্রিয়াধীন রেখেছেন এবং সেখানে উনি যেটা করার বিধিসম্মত সেটাই করার জন্য উনি প্রস্তুত। না, আমি যেহেতু একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, মানববন্ধন করানোর দায়িত্ব আমার না, বা আমি যদি কোনো আমার স্বার্থক্ষুণ্ণ হয়, আমার মান সম্মানের বিষয় হয়, চাকরিজীবী হিসাবে সংক্ষুব্ধ হই, সেটা আইনগত ভাবে সেটা আমি প্রসিড করতে পারি, সে অধিকার আমার আছে। কিন্তু পৌরসভার যে অ্যাসোসিয়েশন আছে, কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ রক্ষার অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকে পরিবেশের নাগরিকদের মানে সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার্থে যদি তাদের প্রতিক্রিয়া সেখানে থেকে থাকে, সেই অংশে আসলে আমার বলার কিছু নেই, সেটা আমার এখতিয়ারের বাইরের জিনিস, আওতার বাইরের জিনিস। তারা তাদের মানে পরিবেশ না, পরবর্তীতে এই ধরনের কোনো দুর্ব্যবহারের বিষয় পৌরসভাতে না ঘটুক, জনগণ আশ্বস্ত থাকুক, তারা যেন এই পৌরসভার পরিবেশটাকে মনে করে যে এটা একটা আস্থার জায়গা, সেটুক থাকলেই তো যথেষ্ট। আচ্ছা, এই যে আশরাফুজ্জামান শামীম, সে 5-6 জন আপনি বললেন যে দল বল নিয়ে এর ভিতর ঢুকে রুম অফ করেছিল, তারপরে কি হলো এইটুকু বলেন তো? না, এটা একবার বলা হয়েছে তো, আপনি একটু আবার বলেন। উনি যে সরকারি ফান্ড ট্রান্সফারের একটা চেক যেটা সেটাই আমার কাছে দাবি করতেছিল, সরকারি বরাদ্দের সেটি উনি হয়তো ধরে নিয়েছিল, সেই চেকটা আমার সংরক্ষণে আছে, সেইটা পাওয়ার ক্ষেত্রে আমি একটা বাধা। আচ্ছা, তারপরে আপনাকে কি মারতে গেছে, গায়ে হাত তুলেছে কিনা সেটা? না, উনি আমার গায়ে হাত তোলেনি, কিন্তু উনি কিছু আনুষঙ্গিক দুর্ব্যবহার করেছে এটা। আচ্ছা, এই মূলত এইটা ট্রান্সফারের কার এই ফান্ডটা যদি আপনার না থাকে তাহলে এর দায়টা কার? এটা তার ন্যায্য পাওনা বিল, এটা যদি হয়ে থাকে সেটা পরিশোধ করার দায়িত্ব হচ্ছে মেয়র সাহেবের এবং এটার সিগনেটারি, জয়েন্ট সিগনেটারি হিসেবে এক্সএম সাহেবের। আপনার এক্সএম সাহেবের নাম কি? এটা মোহাম্মদ আহসান বাড়ি। আচ্ছা, এহসান বিষয়। আচ্ছা, উনি তো আসলেই তো টাকা পায়, তো এই টাকা কি উনি পাবে না? আপনার কি মনে হয় উনি আসলেই টাকা পায় কিনা বা পাবে কিনা সেটা তো আসলে যে পরিশোধকারী কর্তৃপক্ষ অর্থাৎ এক্সিএন সাহেব এবং সাবেক মেয়র, না, আপনি তো যেহেতু তারা ফাইল এটা ইনিশিয়েট করে, সেটা তারা ভালো জানে। আমি যতটা জানি যে তারা হয়তো টাকা পাবে, পেলে পরিশোধকারী কর্তৃপক্ষ আমাদের এক্সিএন সাহেব এবং সাবেক মেয়র সাহেব। যেহেতু আপনি পৌর নির্বাহী কর্মকর্তা, সেহেতু আপনি কি মনে করেন সে কি তার ন্যায্য টাকা পাবে না? সে তার ন্যায্য টাকা অবশ্যই পাবে, পৌরসভা তাকে পরিশোধ করতে বাধ্য যদি তার পাওনা ন্যায্য হয়। কিন্তু এই টাকা এত বছরে কোথায় গায়েব হলো? এটা আসলে তখন যারা এই ধরনের দায়িত্ব পালন করতো তারাই এটার ভালো জবাব দিতে পারবে, এবং আমাদের হিসাব শাখা এটা যাচাই বাছাই করে দেখতেছে যে সেই টাকাটা কোন অবস্থায় আছে, কোথায় গিয়েছে। যে অংশে গিয়েছে ঠিক সেই অংশ থেকেই তাকে পরিশোধ করা হবে। আচ্ছা, তাহলে আপনারা বলতে যাচ্ছেন সে টাকা পাবে তার ন্যায্য পাওনার ভিত্তিতে পৌরসভা থেকে। মোহাম্মদ আহসান বাড়ি, নির্বাহী প্রকৌশলী, মাগুরা পৌরসভা। জেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীন মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছিল গত 2010 সালে, এবং ঠিকাদারি প্রতিষ্ঠান জিনাদার লিটন কনস্ট্রাকশন, ওরা পর্যায়ক্রমে প্রজেক্টে সকল টাকা পৌরসভাকে দেওয়া হয়েছে, কিন্তু পর্যায়ক্রমে ওনারা কিছু বিল পেয়েছে এবং অবশিষ্ট টাকা এই প্রকল্পের ফান্ড থেকে অন্য ফান্ডে ট্রান্সফার করা হয়। ট্রান্সফার হওয়ার কারণে এই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বহুত দিন ধরে ঘোরাঘুরি করে তারা টাকা পাচ্ছিল না। সাবেক মেয়র সাহেব যে ফান্ডে টাকা ট্রান্সফার করেছিল সেই ফান্ডে আবার এই প্রকল্পের ফান্ডে টাকা ট্রান্সফার করে দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে ওদের বিলের জন্য চেক দেওয়া হয়, কিন্তু
ফান্ড ট্রান্সফারের চেকটা ব্যাংকে জমা না হয় তারা এই ঠিকাদারি প্রতিষ্ঠান টাকা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু এই চেকটি আপনাদের পৌর নির্বাহী কর্মকর্তা উনি চেকটি কেটে দিয়েছেন এবং উনি আমাদেরকে বলছেন যে রেজুলেশন করে পৌরসভার রেজুলেশন অনুযায়ী আমি চেকটি কেটে দিই। রেজুলেশনের বিষয়ে আমি অবগত নাই, তবে আমি যেটা শুনেছি উনি চেকটা মেয়র সাহেব সিগনেচার করার পরে মেয়র সাহেব আর ওনার সিগনেচার হয়েছে, উনি ব্যাংকে জমা দেন না। এবং একটা চেক কাটার ব্যাপারে বা ডিসিশন নেওয়ার ব্যাপারে চেক সিগনেটরি যে দুইজন তাদের কনসার্ন লাগে, এবং এটা কীভাবে কেটেছে কিংবা ব্যাংকে জমা দেয় নাই এই ব্যাপারে আমি অবগত নাই। উনি কি চেকটি কাটতে পারেন? আপনার নির্বাহী প্রকৌশলী পৌর, আমার দৃষ্টিকোণতে উনি চেক কাটার ওনার কোনো রাইট নেই। তিনি আমাদেরকে জানিয়েছেন পৌর কর্মকর্তা যে সিদ্ধান্তক্রমে একটা মিটিং হয়েছে, রাষ্ট্রের স্বার্থে পরিষদের সরকারি বরাদ্দ চেক কেটে দেন বা বাতিল করা হয়। মিটিং হয়েছে গত 24/10/2024। সেইখানে স্যার আপনি উপস্থিত নাই কেন? মিটিংয়ে হ্যাঁ, মিটিংয়ে এই বিষয়ে কোনো আলোচনা হয় নাই, কিন্তু রেজুলেশনে আমরা বিষয়টা নিয়ে আসছেন। কিন্তু আপনাকে পৌর কর্মকর্তাকে এই চেকটি কেটে দিতে পারে? এটা হলো চেক পাওয়ার ওনার আর প্রধান অথরিটি মেয়র কিংবা প্রশাসক অথবা ওনার, এখন এই বিষয়ে ডিসিশন তাদের। কিন্তু উনি কি চেকটি কাটতে পারে? এই বিষয়ে আমি বলতে পারবো না। এই বিষয়ে আমার ওনার কতদূর ওনার চেক, যেহেতু উনি চেক সিগনেটারি, উনি কাটতে পারবে কি পারবে না সে ওনার বিষয়, আমি এই বিষয়ে অবগত না। স্যার, এই যে মনে করেন যে শামীম সাহেব আসলে তো সে তো ঠিকাদারি কাজ করেছিল, কাজটা সম্পন্ন করেছিল, জি, তাহলে উনি এই টাকাটা কেন হবে না স্যার? আমার দৃষ্টিকোণ থেকে টাকা পাবে, কিন্তু তার সাথে এই হ্যারাসমেন্ট সে যে আমার দৃষ্টিকোণতে এবার আমাদের পৌরসভার টাকা না, একটা প্রকল্পের টাকা, প্রকল্পের টাকা টোটাল পৌরসভাকে দিয়েছে, কিন্তু এই টাকা মেয়র সাহেব আর উনি আলাদা ফান্ডে ট্রান্সফার করে নিয়ে গেছে। কে উনি বলতে? এই যে মেয়র সাহেব আর পৌর নির্বাহী কর্মকর্তা, ওই রিজাউল করি না, অন্য আগে যারা ছিল 10 সালের ঘটনা, ওনারা কি এটা ট্রান্সফার করে অন্য ফান্ডে নিয়ে গেছে, অন্য ফান্ডে নিয়ে গেছে। ওই ফান্ডের দিয়ে পৌরসভার বেতন ভাতা দিয়েছে কিংবা উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে, তখন তো আমরা ছিলাম না, 10 সালের ঘটনা, তাহলে উনিও ছিলেন না। তাহলে এই শামীম সাহেব কি এই বিলটা কি পাবেন না? অবশ্যই পাবেন। কবে পাবেন? কবে পাবেন এখন সেইটা হলো প্রকল্পের সিগনেটারি হিসেবে আমি আর মেয়র সাহেব শামীম সাহেবের বিল দিয়ে দিচ্ছি। কত তারিখে দিচ্ছেন? এই তারিখে দিয়েছি 18 তারিখে, 18 তারিখ হবে মনে হয়, আগস্ট, 18 আগস্ট, 17 কিংবা 18 তারিখে হবে আর কি, আমরা নির্দিষ্ট দেখা লাগবে, 17 কিংবা 18 তারিখে হবে। এবং ওনার এবং এই ফাইল আপনি একটা কমিটি গঠন করেছেন, কমিটি গঠন করেছিলেন, এলজিটির নির্বাহী প্রকৌশলী ছিলেন, পাবলিক হেলথের নির্বাহী প্রকৌশলী ছিলেন, আমাদের অ্যাকাউন্টস অফিসার ছিলেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন। ওনারা তদন্ত করে দেখে বলেছেন ওনারা টাকা পাবেন, এবং ব্যাংক স্টেটমেন্ট দেখেও দেখছেন ওনারা টাকা ওনাদের বকে আছে এবং ওনারা প্রাপ্যযোগ্য। কিন্তু ওনাকে তো আপনারা একটা চেকও দিয়েছেন। হ্যাঁ, আমরা চেক দিয়েছি। ওই চেকটা উনি কি পৌর কর্মকর্তা কি কাটতে পারে ওই চেকটা? উনাকে যে ঠিকাদারের যে চেক দেওয়া হয়েছে এটা কাটেনি, সে তো ঠিকাদারের দিছি দেওয়া হয়েছে, 34 লক্ষ টাকা। হ্যাঁ, যেটা ফান্ড ট্রান্সফার করার যেটা মেয়র সাহেব আর ওনার সিগনেচারের যে এক ফান্ডের টাকা নিয়ে গেছে, সেই ফান্ডে আবার ব্যাক আসছে, এই ব্যাকেটটা উনি আর মেয়র সাহেবের সই ছিলেন, পৌর নির্বাহী কর্তা মেয়র সাহেবের, সেইটা উনি একটা ডিস্ট্রয় করেছেন। কিন্তু ডিস্ট্রয়ের বিষয়ে এইটা ওনারা বলতে পারবেন ভালো। আচ্ছা, এখন আমরা এর সঠিক সমাধানটা কিভাবে পাবো, কার কাছে? সঠিক সমাধানটা হলো এই জায়গায় আমাদের প্রশাসক স্যার আছেন, পৌর নির্বাহী কর্মকর্তা আছেন, তারপরে এই কমিটির যারা জড়িত আছেন বর্তমান, এখন তো কাউন্সিলর নেই, পরিষদ নেই, কিন্তু গভর্নমেন্ট কর্তৃক একটা নির্ধারিত বিভিন্ন অফিসের প্রধান নিয়ে একটা কমিটি আছে, এই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আচ্ছা, এই কমিটির মেন প্রশাসক স্যার, এডিসি জেনারেল স্যার। ঠিক আছে স্যার, উনি এখন সমাধান দিবে। এই প্রতিষ্ঠানের হেড হিসেবেই তো উনি ওনার কমিটি যে আছে আরো 9 সদস্য দেখায়
স্যার 5ই আগস্টের পর মেয়র টুটুল সাহেব ক্ষমতা হস্তান্তরের 2 দিন আগে মাগুরা বাস টার্মিনালের আমাদের একটা বিল, পুরাতন বিল, এই বিলটার বয়স প্রায় 14 বছর। যেহেতু আমরা বিএনপি করতাম, বিএনপির পদ পদবীতে ছিলাম, এই বিলটা আমাদেরকে এই 14 বছরে পরিশোধ করেনি। 5ই আগস্টের পরে যখন আমরা মেয়র সাহেবের সাথে যোগাযোগ করলাম, এটা হচ্ছে তপন ঠাকুরের আমলে আমরা এই কাজটা পাই, লিটন ট্রেডার্সের নামে 1.5 কোটির উপরে টাকার কাজ। লাস্ট বিল এসে আমাদের 17 লক্ষ টাকা বাকি ছিল। 5 তারিখের পরে যখন আমরা মেয়র সাহেবের সাথে যোগাযোগ করি, মেয়র সাহেব বিলটা দিতে সম্মত হয় এবং বিলটা তিনি দিয়ে যান। উনি বিল দেওয়ার 2 দিন পরেই ওনার সরকারিভাবে চিঠি আসে, ওনার ক্ষমতা হস্তান্তর করে মাগুরার প্রশাসকের কাছে। তখন প্রশাসক সাহেব, আমরা এর ভিতরে ইতিমধ্যে আমরা চেক পেয়ে চেকটা আমরা ব্যাংকে জমা দিই, মাগুরা অগ্রণী ব্যাংকে জমা দিই, কিন্তু ওই অ্যাকাউন্টে কোনো টাকা থাকে না। টাকা না থাকার কারণে আমরা চেকটা ক্যাশ করতে পারিনি। পরে আমরা প্রশাসক সাহেবের কাছে যাই, উনি বলেন আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা টাকা পাবেন, তবে আমি তো নতুন আসছি, আমি একটু যাচাই বাছাই করি। তখন একটা কমিটি করে দেয়। কমিটি করে দেওয়ার পরে কমিটি যাচাই বাছাই করে তারা দেখে যে যেহেতু আমরা কাজ করছি এবং আমরা বিল পাবো এবং আমাদের টাকা রয়েছে, সেহেতু আমরা টাকা পাবো। আমাদেরকে বলে যে একটু ধৈর্য ধরেন, এই ফান্ডের টাকা আপনাদের টাকা, আমরা এটা একটা প্রজেক্টের কাজ ছিল, প্রজেক্টের টাকা কাজ না হলে রিটার্ন চলে যায়। যেহেতু কাজ হয়েছে, টাকাটা রিটার্ন যায়নি, ওই টাকা মেয়র সাহেব অন্য ফান্ডে খরচ করছে। জাস্ট ফান্ড ট্রান্সফার করে আমাদের এই ফান্ডে আসলে আমরা টাকাটা ক্যাশ করতে পারবো। আজ 3-4 মাস ধরে ঘুরতেছি। গত 6-7 দিন আগে প্রশাসক সাহেবের কাছে আমরা যাই, বলার পরে প্রশাসক সাহেব সচিব সাহেবকে ডেকে বলে দেয় যে আপনি এনাদের সমস্যাটা সমাধান করে দেন, যেহেতু টাকা পাবে টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন। সেখানে এক্সচেঞ্জ সাহেব ছিল, অন্যান্য হিসাব রক্ষক সহ অন্যান্য স্টাফ ছিল। এর পরবর্তীতে আমি গতকালকে সচিব সাহেবের কাছে যে বলতেছি, বস ওইটা কি হয়েছে নাকি? উনি একটু গড়িমেশি করে, এর আগে দিচ্ছি কয়েকবার, উনি গড়িমেশি করে। এক পর্যায়ে ওনার বুঝতে পেরে আমি ওনাকে, এরপরে আমি প্রশাসক সাহেব যখন বলে দিয়েছে যে ওনাদের সমস্যা ওনারা ঘুরতেছে, ওনাদের সমস্যাটা সমাধান করে দেন, তখন আমি সচিব সাহেবকে বলি যে তাহলে আপনি ফান্ড ট্রান্সফার করে আমাদের টাকাটা উঠানোর ব্যবস্থা করে দেন। আমরা চেক জমা দিয়ে রাখছি এতদিনে, এগুলো আপনি টাকা দিচ্ছেন না। তখন উনি আমার কাছে 2 লক্ষ টাকা দাবি করে যে ভাই 17 লক্ষ টাকার বিল, অনেক দিন হয়ে গেছে, এত বছর তো পান না, তা 2 লাখ টাকা আমার তো অনেক স্টাফ, 2 লাখ টাকা দিয়ে দেন। তখন আমি বলি যে 2 লাখ টাকা দেবো কেন, 17 লাখ টাকার কাজে আমি হয়তো আপনার সামান্য কিছু মিষ্টি টিষ্টি খাইতে দিতে পারি, 2 লাখ টাকা আমি দেবো না। এই নিয়ে ওনার সাথে একটু কথা কাটাকাটি হয়। আমি তখন বলে আসি যে ঠিক আছে, আপনি যে টাকা চালেন, আমি কিন্তু সাংবাদিক সম্মেলন করবো। এই সাংবাদিক সম্মেলন করবো এই কথা বলে আমি যখন চলে আসছি, তখন উনি এইটার থেকে বাঁচার জন্যে উনি পৌরসভায়, তো আপনারা জানেন যে গত 16 বছর ধরে সবই আওয়ামী লীগের রিক্রুট, তাদেরকে নিয়ে এই আজকের এই পরিবেশ তিনি সৃষ্টি করে। মূলত তার সাথে কোনো অসদাচরণ, খারাপ ব্যবহার কোনো ধরনের কিছুই করা হয়নি। জাস্ট আমি চেক জমা দিছি, আমার টাকাটা ফান্ডে, আমার ওই অ্যাকাউন্টে যাচ্ছে না, আমি তাকে ফান্ড ট্রান্সফার করে টাকাটা আমি উত্তোলনের জন্যই আমি তাকে বলছি যে আমার টাকাটা যেন আমি পাই, আপনি সেই ব্যবস্থা করেন। আপনারা আরেকটু জানলে আপনাদেরকে জানার সুবিধার্থে বলি, এই সচিব সাহেবের নামে আগেও 2টা দুর্নীতির মামলা আছে এবং এই সচিব সাহেবের বাড়ি হচ্ছে গোপালগঞ্জে। অনেক প্রভাব খাটায়, অনেক এই পৌরসভায় অনেক দুর্নীতির সাথে আমার জানা মতে জড়িত। যেহেতু পৌরসভায় এখন ম্যাক্সিমামই আওয়ামী লীগের স্টাফ, তারা, আমি যেহেতু একটা দলের সাথে জড়িত, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই ঘটনা ঘটাইছে। আমি এর সুস্থ তদন্ত এবং তদন্ত সাপেক্ষের বিচার দাবি করতেছি। যা আমার রাজনৈতিক ক্যারিয়ারের উপরে এটা ইফেক্ট আসছে, কারণ আমি পাবো বিল, আমি বিল চাইতে গেছি এবং আমি বিল চাইতে যাইনি, বিল অলরেডি আমি চেক পাইছি, আমি চেকটা ফান্ডটা ট্রান্সফার করতেছে না উনি। এই 4 মাস ধরে গড়িমেশি করে উনি ফান্ডটা ট্রান্সফার করে দিচ্ছে না। ফান্ড ট্রান্সফার করলে আমার চেক অলরেডি অগ্রণী ব্যাংকে জমা দেওয়া রয়েছে, আপনারা বিষয়টা ব্যাংকে যে খোঁজ নিয়েও দেখতে পারেন, আমার পৌরসভার ফাইল দেখলেও বুঝতে পারেন। আচ্ছা, আপনি এই কাজটা পেয়েছিলেন কত সালে? এটা আমাদের আওয়ামী লীগের প্রথম দিকে, আপনার 7-9
7 থেকে 9 পর্যন্ত বোধহয় আর্মি ছিল, তারপরে বা তত্ত্বাবধায়ক সরকার ছিল 9, এটা 10 সাল টাল হবে, 9 সালের লাস্টে। মাগুরা জেলা বিএনপি সাবেক স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম ভাই। আসলে ভাইয়ের কাছ থেকে আমি যে বক্তব্য শুনলাম, তিনি যে আজ থেকে 14 বছর আগে যে কাজটি পেয়েছিলেন, এটা মাগুরা বাস টার্মিনালের কাজ, এই কাজটি আসলে তাকে এই টাকাটা অনেক মানে বছরের তাকে ঘুরাই ফিরাইয়ে দিয়েছে। তারপর লাস্টে তিনি যে এই বাংলাদেশের যে প্রেক্ষাপট পরিবর্তনের পরে তিনি চেকটা পেয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় চেকটা যেদিন পেয়েছে তিনি তার পরের দিন অগ্রণী ব্যাংকে যখন চেক জমা দিয়ে টাকা উত্তোলন করতে যে দেখা যাচ্ছে ওই কোডে তার টাকা নাই। আসলে এই দায় টাকার, এটা তো শামীম ভাইয়ের ব্যক্তিগত কিছু না, তার কাজের টাকা, কিন্তু ব্যাংকে টাকা নাই। দর্শক, আমাদের এই নিউজের সাথেই থাকুন, আমরা পরবর্তী এর যে বিষয়গুলো আমরা সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি।